ব্যবসা থেকে এখানে নিয়ে এসেছি, সেখানে আমি তো কোনো লাভ বিয়ে না করার কোনো কারণ দেখি না। এখন তো নতুন ঘর হয়েছে, থাকার জায়গারও কোনো সমস্যা নেই। এত না না করছো কেন বলো তো? আমরা আর কিছুদিন সময় চাই। সময় কেন লাগবে তোমার? আর তোমার জন্য সেই মেয়ে এতদিন অপেক্ষা করবেই বা কেন? কোনো কথা শুনতে চাই না। সামনের মাসে এই বাড়িতে বিয়ের বাদ্যি বাজবে। কি বলো বৌমারা? হ্যাঁ, জি আম্মা, কালকেই আমরা পারিবারিকভাবে মেয়ে দেখতে যাবো। তোমার কোনো জোর আপত্তি শুনবো না। কি হলো, পাত্রের মুখে কথা নাই কেন? কোনো কথা নেই। আর কথা কিসের? মা রাজি, ভাইরা রাজি, সবাই রাজি। আর কোনো কথা হবে লয়, বিয়ে এবার পাক্কা। ঠিক আছে। এই তো। চল হাসানের সাথে সব বৃত্তান্ত আলাপ করে নিই একটু। আয়। আমার কাজ কিন্তু আমি করে দিলাম। মানে এবার তোমাদের কাজ। আমার শরীরটা আগে কত চলেনি। আজকাল প্রায় তোমার শ্বশুরকে আমি সবটা দিই। কি জানি, বাদ দাও। তোমরা দুজনে খুব সুন্দর করে এই সেজ বিয়েটা কিন্তু সামলে দিবে। এই আত্মীয় স্বজন আমাদের যত পরিজন আছে সব করলে যেন এই দাওয়াতটা পায়। খেয়াল রেখো, কেউ যেন বাদ না পড়ে। মা, আপনি চিন্তা করবেন না আম্মা, আমরা সবকিছু সামলে নিব। কাল তো মেয়ের বাড়ি যেতে হবে, তারপর না হয় বিয়ের কেনাকাটা। ঠিকই বলেছ। ঠিক আছে, সে তোমরা যেমন ভাবো ভালো বুঝো করো। যাও। জি আম্মা। সিজু ভাই বিয়েতে রাজি হলো। হ্যাঁ, আমি খুব চিন্তায় ছিলাম, রাজি না হলে সমস্যায় পড়ে যেতাম। উনারে আবার বেশ লাগে, কেমন কলকল করে কথা বলে, মনে কোনো রাগ ঢাকলাই। আমি জানতে চেয়েছি তুমি খুশি হয়েছো কিনা। বাড়ির সকলে খুশি মানে তো আমারও খুশি, তা তো আপনার অজানা নয়। কিন্তু আপনি জানতে চাচ্ছেন যখন, আমি অনেক খুশি। কি হলো, দেরি হচ্ছে তো? গাড়ি কখন এসে দাঁড়িয়ে আছে? মেজো ভাই, চাষ তো একটা শুভ কাজ, একটু তো গোজগাছ করতে সময় লাগে। এটা তোমার ব্যবসার কাজ। এর চেয়ে বেশি দেরি করলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। কই হলো তোমাদের? আগে গিনিমা, আপনি যে কাজ করতে বলেছেন আমি সেই কাজ ঠিক মতোই করেছি। আপনি যাকে সাথে করে আনতে বলেছেন আমি তাকে সাথে নিয়ে এসেছি। তোমার কাজে আমি খুশি হয়েছি লক্ষণ। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, তাকে পাঠিয়ে দাও। তার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই। আগে গিনিমা। নমস্কার। তোমার কথা অনেক শুনেছি, আর সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমাকে নিশ্চয় চিনতে পেরেছো রোশনি ভাই? আগে গিন্নিমা, আপনাকে চিনতে পেরেছি। কি করে যে আমি তোমার সমাদর করব আমি বুঝতে পারছি না। আসলে রায়বাড়ির সম্মান, অভিজাত্য, ইজ্জতের কথা ভাবলে তোমার এবারে ত্রিসীমানায় পাড়া দেওয়ার যোগ্যতা নেই। কিন্তু তারপরও আমি তোমাকে ডেকে এনেছি। তোমার মতো